তখন প্রায় 11টা। শহর থেকে দুই বন্ধু রাফি আর জয় এসেছে গ্রামের নিরিবিলি বাতাস আর পুরনো বাড়ি দেখতে। ওরা দুজনেই কলেজের পর থেকে একসাথে চাকরি করছে, দিন রাত কাজ, কোলাহল। তাই হুট করেই ছুটি নিয়ে এসেছে এই দূরের গ্রামে জলেরশরী। জলেরশরী গ্রামে জয়ের দাদুর বাড়ি। দুজনে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো গ্রামের এক পুরনো রাস্তার মাথায়। চাঁদের আলো মাটিতে পড়ে যেন সোনালি ছায়া তৈরি করছে। চারপাশ একেবারে শুনশান নিরিবিলি। শুধু শোনা যাচ্ছে রাতের ঝিঝি পোকার ডাক আর দূর থেকে বাতাসে ভেসে আসা শেয়ালের ডাক। জয় রাফিকে বলল, শুনছিস, এই গ্রামের শেষ মাথায় নাকি এক ভৌতিক বাড়ি আছে, চন্দ্রমল্লিকার বাড়ি। সেখানে কেউ থাকে না, কিন্তু প্রতি অমাবস্যার রাতে নাকি ওই বাড়িটা নতুন রূপে সেজে ওঠে। পুরো বাড়িটা আলোয় আলোকিত হয়ে ওঠে। অমাবস্যার রাতে মনে হয় যেন এই বাড়িতে মানুষ বাস করে। রাফি বলল, আরে ধুর, ভূত প্রেত বলে কিছু আছে নাকি? শহরে থেকে এত পড়াশোনা করে এখন ভূতের গল্প শোনাবে? জয় বলল, তুই না থাকলে তো আমি আজ রাতেই যেতাম একা দেখতে। রাফি খোঁচা দিয়ে বলল, চল তাহলে, কয়দিন পর তো অমাবস্যার রাত, সেই রাতেই দেখা যাবে তোর সেই ভূত কোথায় লুকিয়ে থাকে। হাসতে হাসতে দুজনে জয়ের দাদুর বাড়ির দিকে হাঁটা শুরু করল। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তাই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহ দেবে। কয়েকদিন পর আসল সেই অমাবস্যার রাত। দুজনে চুপি চুপি বের হলো জয়ের দাদুর বাড়ি থেকে। উদ্দেশ্য একটাই, চন্দ্রমল্লিকার বাড়ি। পথের দুই পাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া। শীতের রাত, পাতা ঝরছে, বাতাসে অদ্ভুত ঠান্ডা গন্ধ। রাস্তায় দাঁড়ানো এক বৃদ্ধ বলল, রাতে ওই বাড়ির দিকে যেও না, চন্দ্রমল্লিকার আত্মা এখনো ওই বাড়িতে বিচরণ করে। যারা যায় কেউ ফিরে আসে না। রাফি উত্তর দিল, আমরা ভয় টয় পাই না, শুধু ঘুরে দেখে আছে কিনা। বৃদ্ধ বলল, তাহলে তোমাদের ভাগ্য ভালো না। তারপর তারা দুজনে সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর বৃদ্ধটি পেছন ফিরে তাদের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আজকে আবার চন্দ্রমল্লিকা নতুন শিকার পেয়ে গেল। তারপর বৃদ্ধ লোকটি বাতাসের সাথে মিলিয়ে গেল। তারা দুজনে গল্প করতে করতে হাঁটতে লাগলো চন্দ্রমল্লিকার বাড়ির দিকে। জয় মৃদু গলায় বলল, শুনেছিস, 1 শতাব্দী আগে জমিদারের মেয়ে চন্দ্রমল্লিকা এই বাড়িতে গলায় দড়ি দিয়ে মরেছিল। আবার ভূতের গল্প? দোস্ত, এসব গাঁজাখড়ি। তোদের গ্রামে বউ ভাতেও ভূত দেখায় বুঝি? জয় হেসে বলল, যা বলার বল, বাড়িটা তো সামনে, ওখানেই তোরা যা প্রমাণ করে নিস। দুজনে হেঁটে হেঁটে পৌঁছাল সেই বাড়ির গেটে। দোস্ত, এগুলো কি? রাফি দরজায় কান দিল। স্পষ্ট শোনা গেল ভেতর থেকে মেয়ের কান্না। রাফি ফিসফিসিয়ে বলল, কেউ কি আটকে আছে? জয় বলল, দরজা খোল, দেখি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না।
আর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। গোস্ট টিউন স্পিডি।